আমরা জানতে চেয়েছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে কবে ফিরছেন? আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। আমরা ওনার ফিরে আসার অপেক্ষায় আছি। আমার মনে হয় এই উত্তরে দর্শকরা একদমই সন্তুষ্ট হবেন না। আপনি অনেক কিছু জানেন, আমরা জানি, কিন্তু যতটুকু জানানো যায়। বিভিন্ন কারণ আছে, নিরাপত্তা ইস্যুটা আছে, সব মিলিয়ে আমরা এখনই সেটা প্রকাশ করতে চাচ্ছি না। আপনারা যথাসময়ে জানতে পারবেন। উনি শিগগিরই দেশে ফিরবেন ইনশাআল্লাহ, আমরা তার প্রতীক্ষায় আছি। আচ্ছা, আমরাও নিশ্চয়ই প্রতীক্ষায় রয়েছি, বাংলাদেশের জনগণ রয়েছে। মানে সেটি কি কোনো বাধা, বা আপনি বলছেন নিরাপত্তা ইস্যু, মানে বাংলাদেশে তারেক রহমানের নিরাপত্তা ইস্যু কি এখনো আছে? আমরা মনে করি আছে। আচ্ছা, যদি একটু জানতে চাই, যদি ডিসেম্বরে আপনাদের নির্বাচনের চাওয়া, যদি ডিসেম্বর নির্বাচন হোক, নির্বাচনের আগেই কি নিয়ে আসছেন? না, তার যথেষ্ট আগে আসবেন। আপনারা যা মনে করছেন, উনি খুব শিগগিরই দেশে আসবেন ইনশাআল্লাহ। কোরবানির ঈদ কি বাংলাদেশের মানুষ তাকে পাবে? সেটা আমি স্পেসিফিক বলতে চাই না, না আমরা প্রত্যাশা করি। আরেকটি বিষয়ে জানতে চাই, বাংলাদেশের যে পরিবারতান্ত্রিক রাজনীতি, এটি নিয়েই কথা আছে। আপনি জানেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা শেখ পরিবার, এই পরিবার কেন্দ্রিক রাজনীতির মাধ্যমে পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছে। গত 15-16 বছর ধরে অর্থনীতি সব ধ্বংস করে দিয়েছে। এই পরিবারটিই বেশি ভোগ করেছে, তথ্যপত্র তাই বলছে। আপনি কি মনে করেন বিএনপি কখনো পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হতে পারবে? এ বিষয়ে আমি আরও এক জায়গায় একটি কথা বলেছিলাম, আজকে রিপিট করি সেটা। পরিবারের সদস্য হওয়া কিন্তু রাজনৈতিকভাবে অপরাধ নয়। আপনি কেনেডি পরিবারের সদস্যদের সম্পর্কে কোনো প্রশ্ন তুলতে পারবেন? আপনি আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ এবং জুনিয়র বুশ সম্পর্কে কি আপনি একই কথা বলবেন? আপনি হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন সম্পর্কে কি একই কথা বলবেন? ভারতের রাজনৈতিক কালচারে যদি আপনি যান, আপনি কংগ্রেসের রাজনীতির ক্ষেত্রে কি একই কথা বলবেন? পাকিস্তানের কথা বাদই দিলাম, আপনি একই রকম পৃথিবীর অন্যান্য বহু দেশের আমি বলতে পারবো যাদের পরিবারের সদস্য হওয়ার পরেও নিজস্ব যোগ্যতায়, শিক্ষায়, কর্মদক্ষতায়, অভিজ্ঞতায় তারা নিজেদেরকে দেশের নেতৃত্বের পর্যায়ে নিয়ে এসছেন জনগণের নেতা হিসাবে। সেই দিকটাকে বিবেচনা করবেন না? একটা লোক শুধু একটা পরিবারের সদস্য হলো সেই জন্যেই সে নেতৃত্ব হচ্ছে, বিষয়টা তো তেমন নয়। তাকে গঠন করতে হয়েছে, নিজেকে নেতা হিসেবে গ্রহণযোগ্যতা নিতে হয়েছে, রাজনৈতিক অভিজ্ঞতা নিতে হয়েছে, বৃহৎ একটি রাজনৈতিক দলকে পরিচালনা করতে হয়েছে এবং সফলতার সাথে সেই রাজনৈতিক দলকে একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, মেধা শ্রম ঘামের মধ্য দিয়ে জনাব তারেক রহমান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই ক্ষেত্রে আমি বলবো এখানে পারিবারিক রাজনীতির প্রসঙ্গ টেনে আনলেও এটা খুব বেশি প্রাসঙ্গিক হবে না। যদি শেখ পরিবারের কথা বলেন, তাদের অতীত ইতিহাস, তাদের ডিএনএ হচ্ছে একদলীয় রাষ্ট্র ব্যবস্থার। বিএনপিতে সেটা নয়। তাদের আওয়ামী লীগের ডিএনএ হচ্ছে যে সন্ত্রাসবাদী রাজনীতি, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং এক নায়কতান্ত্রিকতার যে ইতিহাস, সেটা আওয়ামী লীগের ইতিহাস। সুতরাং পারিবারিক রাজনীতির ক্ষেত্রে যদি আমরা কন্ডেম করতে চাই, সেটা শেখ পরিবার এবং আওয়ামী লীগের পারিবারিক রাজনীতিকে কন্ডেম করতে পারি এবং আমি একমত সে বিষয়ে।